এদিকে অ্যাটমকে নিয়ে চার্লি ও ম্যাক্স রিংয়ে হাজির হয় এবং দেখা যায় জিউস লাফিয়ে উড়ে এসে রিংয়ে প্রবেশ করলো। এটা দেখে ওরা অবাক হয়ে যায়, কারণ জিউসের এই ধরনের মুভ ওরা কখনোই দেখেনি এবং জানতও না। এরপর জানা যায় এই খেলাটা মোট 5টা রাউন্ডে হবে এবং এখন প্রথম রাউন্ডের খেলা শুরু হতে যাচ্ছে। খেলার শুরুতেই জিউস অ্যাটমকে একটা ঘুষি দিতেই অ্যাটম মাটিতে পড়ে যায়। সবাই বলতে থাকে খেলা এখানেই শেষ। রেফারি কাউন্ট করতে শুরু করে দেয়। জিউসের সমর্থকেরাও লাফালাফি শুরু করে দেয়, কিন্তু সবাইকে চমকে দিয়ে অ্যাটম উঠে দাঁড়ায়। জিউস আবারও অ্যাটমের উপরে চড়াও হয়। কয়েকটা ঘুষি দিতেই আবারও 10 সেকেন্ডের ভেতর অ্যাটম মাটিতে পড়ে যায়। আবার উঠে দাঁড়ায় অ্যাটম। রিংয়ের কোনায় অ্যাটমের উপরে আবারও শট করতে থাকে জিউস, আগের চেয়ে আরো শক্তভাবে মারতে থাকে। অবশেষে অ্যাটম মাটিতে পড়ে যায়। আবার কাউন্টিং শুরু হয় এবং 9 পর্যন্ত যেতেই ম্যাক্সের চিৎকারের পর অ্যাটম উঠে দাঁড়ায়। সবাই ভাবতে থাকে এটা কি সেই ডাস্টবিনের রোবট। আবার মার খেতে শুরু করে অ্যাটম। অ্যাটমের পক্ষে গ্যালারিতে বসে বেইলি, ডেবরা, মার্ভিন চিৎকার করতে থাকে। অ্যাটমের সমর্থকেরা অ্যাটম অ্যাটম বলে চিৎকার শুরু করে দেয়। বেশ হেলে দুলেই শট করতে থাকে জিউস। তখন চার্লি একটা আপার কাট শট দিতেই জিউস প্রথমবারের মতো একটা ঘুষি খায়। ধারাভাষ্যকার চিৎকার করে ওঠে, এটা কি সত্যিই হচ্ছে? এ যাবৎকালে জিউসকে কেউই আঘাত করতে পারেনি। সবাই বিস্ময়ে তাকায়। পিছিয়ে যায় জিউস, এক পা করে আগায় এবং জিউসকে শট করতে শুরু করে দেয় অ্যাটম। শুরু হয় রিয়েল স্টিলের বিধ্বংসী লড়াই। এরকম লড়াই পূর্বের দুনিয়াতে কেউ আগে দেখেনি। জিউসের সমর্থকেরা চুপ হয়ে যায়। অ্যাটমের পক্ষে জনমত তৈরি হতে থাকে। অ্যাটম অ্যাটম বলে যারা চারদিকে প্রকম্পিত করতে থাকে। জিউস অ্যাটমকে কর্নারে নিয়ে ডাবল পাঞ্চ শট করতে থাকে এবং সময় শেষ হয়ে যায়। চূড়ান্ত ডেথ শট করার আগেই প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে যায়। এদিকে ফিনের লোকেরা রিকিকে ধরতে ভেতরে চলে আসে, যে কিনা একটু আগেই $1,00,000 বাজি ধরেছিল, এবং রিকিকে তারা ধরে বাইরে নিয়ে যায়। হালকা মেরামত করার পর দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়। জিউস স্ক্যানের মতো অ্যাটমকে ছুঁড়ে ফেলে দেয়। অ্যাটমও পূর্ণ শক্তিতে জিউসের মুখে ঘুষি দিতে থাকে। এ যেন এক মৃত্যুর লড়াই। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। চারপাশে দর্শকেরা যার যার রোবটকে উন্মাদের মতো সমর্থন দিতে থাকে। অ্যাটমের হাতে মার খেয়ে জিউসের অবস্থা শোচনীয় হতে থাকে। জিউসের সব ইন গেম প্ল্যান যেন নষ্ট হয়ে যেতে থাকে এবং এর নির্মাতা গেমারদের কাছে এসে দিক নির্দেশনা দিতে দেখা যায়। এবার সব দর্শকেরা দাঁড়িয়ে যায় এবং করতালিতে এই লড়াই দেখতে থাকে।